শহীদ জিয়া একজন অলি ছিলেন বলতে গেলে। দেশি বিদেশি চক্রান্তকারীরা উনাকে আগেই মারিয়া ফেলায়। রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক, এটা উনারও প্রতীক না। এই মার্কাটা ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। ওনার দল ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। এই মার্কাটা ছিল মৌলানা আব্দুল খান ভাসানীর। শহীদ জিয়া একজন অলি ছিলেন বলতে গেলে। পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা সজ্জীবন যাপন করছেন, কিন্তু শহীদ জিয়ার মতো এত সৎ এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন যেতে পারছে না। উনার বাড়ির সামনে থেকে একদিন রাত্রে 1টার সময় ওনার শ্বশুর শাশুড়ি বাসার গেট থেকে ঘুরে গেছে। ওনার বাসায় জায়গা দেয় নাই। ওনার ভাইয়েরা কেউ ওনার বাসায় যেতে পারে নাই। ওনার ভাইয়েরা কেউ ওনার পরিচয় দিতে পারে নাই। অবাক করা মানুষ উনি। উনি একজন ওলি। আজকে এই উনার এই সততার জন্যই আজকে এই দলটা টিকে আছে। এই দলটা এত জনপ্রিয় দল। আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ওনার সততা দেখিয়া, ওনার দেশপ্রেম দেখিয়া উনি চিন্তা করলেন এই ধানেশ্রীটা আমি জিয়াউর রহমানের হাতে দেওয়া যায়। উনি ওনার সেক্রেটারি ছিল মশিউর রহমান জাদু মিয়া। ওনাকে বললো যে ন্যাপ বিলুপ্তি করিয়া তুমি আমাদের দলে যারা আছে তাদেরকে নিয়ে তুমি জিয়ার সঙ্গে রাজনীতি করো। জিয়া সৎ মানুষ, সেই দেশের ভালো করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য এই লোকটা দেশ গড়ার যে পরিকল্পনা ছিল এইটা উনি বাস্তবায়ন হতে দেয় নাই। দেশি বিদেশি চক্রান্তকারীরা উনাকে আগেই মারিয়া ফেলায় চট্টগ্রাম সাইড হাউসে। এরপরই দেশটিতে বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরছে। এসে এই দলের বিপদ গেছে এরশাদ আমলে। এবার তো আমরা পুলিশে বাড়িছে ফিরছে, তাও শত শত নেতা করে একটা মিছিলে ডাক দিলে সিফা সাহা দলকে হাজির হয়েছে। এরশাদ যখন ক্ষমতা আইলো বিচারপতি সাত্তার সাহেবকে সরায়া, তখন দলের সব নেতারা দল ছেড়ে তো চলে গেল। কেউ নাই, শুধু 1400 ডাক্তার ফজলুল করিম সাহেব ছিল। উনি ছিল, আমাদের অফিসটা মতো দখল করে নিয়ে গেল। সব গেল। সিনিয়র মধ্যে ডাক্তার ফজলুল করিম সাহেব, আমি, আমার পরে ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, 10 জন 12 জনে মিছিল করছি। এই দিক দিয়ে পুলিশ দৌড়াইছে, পিটাইছে, আরেক দিক দিয়ে ঢুকছি, আরেক দিক দিয়ে বাড়ুছি। এত কষ্ট করছি এই দলের জন্য, করে করে দেয়াল কাজ এই পর্যায়ে আনছি। হ্যাঁ, আমি কি উড়িয়েছি ভাই? আমি নিজে লাঠি নিয়ে গুরুদার কলেজে ছাত্রদল ঢুকতে পারে না, আমি নিজে লাঠি নিয়ে দাউনে আমি দাঁড়ায় রয়েছি, ছেলে ফেলে দিতে ঢুকাই আমি নিজে মারামারি করছি। আজকের যে ছাত্রদল বড় হয়েছে, ছাত্রদল এমনি এমনি বড় হয়েছে না, অনেক কিছু করতে হয়েছে। আজকে আমি যত ছেলে ফেলে জেল খাটছে, যত ছেলে পুলিশের মার খেয়েছে, আমি যা চিনি এটা আর কেউ চিনে নাকি সহজে? আজকে যে স্বতন্ত্র দাঁড়ায় পড়ছে উনি পাবেন, উনি 12 তলার থাকে।